Hi everyone, how are you? Wish all of you are fine by the grace of Almighty Allah. This is Sohel Rana with you. Welcome to Sohel English Horizon. Dear students, today I'd like to talk to you about the use of words with like. আমরা প্রায় প্রতিদিনই এরকম কিছু এক্সপ্রেশন শুনতে পাই, যেমন লকডাউনের মাঝে বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। আচ্ছা, একটু সাজেক ঘুরে আসলে কেমন হয়, অথবা একটু কুয়াকাটা ঘুরে আসলে কেমন হয়। আচ্ছা দোস্ত, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিতে ভিজলে কেমন হয়। এই ধরনের অনুভূতি প্রকাশ করার জন্যই আমরা ব্যবহার করব ওয়ার্ডস ইট লাইক। এবার দেখা যাক কোথায় ওয়ার্ডস ইট লাইক ব্যবহার হয়। ইউজ অফ ওয়ার্ডস ইট লাইক। কোনো একটি রোমাঞ্চকর কাজ করলে তা কেমন হয় সে অনুভূতি জানার জন্য কাউকে প্রশ্ন করা হলে সেন্টেন্সের শুরুতে ওয়ার্ডস ইট লাইক বসে এবং সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকে। আই লাইক টু রিপিট ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কোনো একটি রোমাঞ্চকর অথবা অ্যাডভেঞ্চারাস কোনো কাজ করতে চাই এবং সেই কাজটি করলে কেমন হয়, এরকম কাজের অনুভূতিটা জানার জন্যই মূলত আমরা সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করব ওয়ার্ডস ইট লাইক, এবং এই ধরনের সেন্টেন্সের শেষে আমরা একটি ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করব। যেমন, নদীতে সাঁতার কাটলে কেমন হয়, মাঠে খেললে কেমন হয়, বৃষ্টিতে ভেজলে কেমন হয়, একটু চাইনিজ রেস্টুরেন্টে ঘুরে আসলে কেমন হয়, একটা পার্টি দিলে কেমন হয়। এই যে অনুভূতি, এই অনুভূতি জানার জন্য আমরা এই ওয়ার্ডস ইট লাইক ব্যবহার করব। এবার তোমাদেরকে আমি চিনিয়ে দিচ্ছি কিভাবে তোমরা 3 নম্বরে খুব সহজে এই ওয়ার্ডস ইট লাইক ব্যবহার করবে। 3 নম্বরের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে একটি গ্যাপ থাকে, অর্থাৎ খালি একটি স্থান থাকে। এই গ্যাপের পরেই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকে এবং সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উপায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চেনার জন্য, কারণ 10টি সেন্টেন্স থাকবে, তো এর ভিতর থেকে এই সহজে চেনার যে এই যে ক্লু বা কৌশল, এই কৌশলটা তোমাদেরকে জানতে হবে। এই ধরনের ক্ষেত্রে কি করবে, সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ থাকবে, ঠিক গ্যাপের পরেই ভার্বের সাথে বা দ্যাট ইজ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকবে এবং সেন্টেন্সের শেষে একটি ইন্টারোগেটিভ সাইন থাকবে। ঠিক যেভাবে এই স্ট্রাকচারটি দেওয়া আছে এভাবেই তোমাদের কোশ্চেন নং 3-তে এই ওয়ার্ডস ইট লাইক এর ব্যবহার থাকবে। যেমন, শুরুতে একটি গ্যাপ থাকবে, এরপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকবে অথবা ভার্ব 1 এর সাথে আইএনজি থাকবে, এরপর অতিরিক্ত অংশ বা এক্সটেনশন, এরপরে ঠিক শেষে একটি ইন্টারোগেটিভ সাইন থাকবে। সো we have the following examples. What's it like swimming in the river? নদীতে সাঁতার কাটলে কেমন হয়। এখানে কিন্তু 3 নম্বরের ক্ষেত্রে এই যে আন্ডারলাইন করা ফ্রেজটি আছে, এখানে গ্যাপ থাকবে, এরপরে যেখানে সুইমিং ভার্বের সাথে আইএনজি, এরপর ইন দ্য রিভার এবং শেষ ইন্টারোগেটিভ সাইন। ইন দ্য সেকেন্ড এক্সাম্পল, হোয়াটস ইট লাইক ভিজিটিং কুয়াকাটা? কুয়াকাটা ভ্রমণ করলে কেমন হয়। এই যে একটা অনুভূতি জানার জন্য আমরা কি করলাম, হোয়াটস ইট লাইক ব্যবহার করলাম। এক্ষেত্রে কি করবে, এই শুরুতে একটি গ্যাপ থাকবে, এরপর এই ভিজিট দ্যাট ইজ ভার্বের বেস ফর্ম এর সাথে আইএনজি থাকবে এবং শেষে কি থাকবে, ইন্টারোগেটিভ সাইন থাকবে। ইন দ্য থার্ড এক্সাম্পল, হোয়াটস ইট লাইক প্লেইং ইন দ্য ফিল্ড? মাঠে খেললে কেমন হয়। ঠিক আগের মতোই আমাদের কাজের অনুভূতি জানার জন্য, এই রোমাঞ্চকর কাজের অনুভূতি জানার জন্য আমরা এখানে ব্যবহার করলাম কি, হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক প্লেইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ এখানেও কি থাকবে, একটি গ্যাপ থাকবে, এরপর ভার্বের সাথে আইএনজি থাকবে। এরকম আরো অনেক অ্যাডভেঞ্চারাস বা রোমাঞ্চকর কাজ আছে যা প্রকাশ করার জন্য, যার অনুভূতি জানার জন্য আমরা এই হোয়াটস ইট লাইক ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই হোয়াটস ইট লাইক দিয়ে এরকম আরো অনেক সেন্টেন্স ব্যবহার করতে পারি। যেমন, হোয়াটস ইট লাইক বাইং আ ল্যাপটপ, হোয়াটস ইট লাইক ভিজিটিং সাজেক, হোয়াটস ইট লাইক ভিজিটিং কক্সবাজার, হোয়াটস ইট লাইক সেলিং মাই ল্যাপটপ, হোয়াটস ইট লাইক বাইং R15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শুধু এই হোয়াটস ইট লাইকটিকে এই 3 নম্বরের জন্যই ব্যবহার করবে না, তোমরা প্রতিদিন এগুলো প্র্যাকটিস করবে। সেক্ষেত্রে প্র্যাকটিস করলে যেটা দাঁড়াবে, তোমাদের ইংরেজি বলার দক্ষতা বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের দেখাতে চাই
কিভাবে 3 নম্বরে আমরা খুব সহজেই এই ওয়ার্ডস ইট লাইক ব্যবহার করতে পারি। ঠিক 3 নম্বরে এভাবেই দেওয়া থাকবে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস অর ফ্রেজেস গিভেন ইন দ্য বক্স। আর এই লেখাটির পরেই এরকম একটি টেবিল থাকবে এবং এই টেবিলের ভিতরে থাকবে 10টা বক্স, আর 10টা বক্সের ভিতরে থাকবে ফ্রেজ অথবা ওয়ার্ডস। এবং এই ফ্রেজ অথবা ওয়ার্ডস দ্বারা আমরা এখানে এই যে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে 10টি সেন্টেন্স, এই 10টি সেন্টেন্সকে আমরা কি করব, পূরণ করব নিয়ম অনুযায়ী, অর্থ অনুযায়ী। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হোয়াটস ইট লাইক। এখানে এই যে লাস্ট সেন্টেন্সটি, এই সেন্টেন্সটিতে বলা আছে দ্য রিভার ইজ কাম, নদী খুব শান্ত। এরপর একটি গ্যাপ, সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটলে কেমন হয়। কিন্তু আমরা এখানে 3 নাম্বারটা কিভাবে ব্যবহার করব, যেমনটা আগে বলা হয়েছিল যে সেন্টেন্সের শুরুতেই একটি গ্যাপ থাকবে এবং গ্যাপের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকবে, এরপর থাকবে এক্সটেনশন এবং লাস্টে থাকবে কি ইন্টারোগেটিভ সাইন। এবং এখানে কিন্তু ঠিক তাই আছে এবং অর্থটি দাঁড়ায় কি, নদীতে সাঁতার কাটলে কেমন হয়, একটি রোমাঞ্চকর অনুভূতি জানার জন্য আমরা এই প্রশ্নটি করেছি। এই জন্যই এইখানে ব্যবহার করতে হবে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক সুইমিং দ্য রিভার, দ্য রিভার ইজ কাম, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, I hope you are clear about the use of what's it like and you have enjoyed the lesson. And if you think the lesson has been enjoyable and it would be beneficial for you, then please give me a big thumb and hit the share button and also make comment in the comment box. And please don't forget to subscribe to my channel and hit the bell icon to get more new videos. Thank you very much. Allah Hafiz.